এবং মোসাদ, বিশেষ করে মোসাদের কথা বলছে, মোসাদ সৌদি আরবে এবং কাতারে ভিতর থেকে বোম্বিং করার জন্য প্রস্তুতি নিচ্ছিল। সেই খবর সৌদি আরব এবং কাতার পাওয়ার পরে মোসাদের এজেন্টদেরকে গ্রেপ্তার করে। সেটা বাইরে কোথাও আসে নাই তথ্য। আবার সে একই কথা বলছে আরেকবার পরে, যে সৌদি আরবের এই যে তেলের রিফাইনারি, যেটা আরামকোর যে তেল পরিশোধনাগার, সেখানে সৌদি আরব বলছে 4টা ড্রোন দিয়ে আক্রমণ হয়েছে এবং এই ড্রোনগুলো সে ভূপাতিত করেছে, কতগুলো ভূপাতিত করতে পারে নাই। এখন এই ড্রোনগুলো কোন জায়গা থেকে নিক্ষেপ করা হয়েছে এটা কিন্তু কেউ স্পষ্ট করে না, যদিও মুখস্থ বলে দেয় যে এই ড্রোনগুলো হচ্ছে ইরান থেকে আসছে। আসলেই ইরান থেকে আসছে নাকি সৌদির ভিতর থেকে এগুলো নিক্ষেপ করা হচ্ছে নাকি ইসরায়েল নিক্ষেপ করছে? ওই সাংবাদিকের কথা হচ্ছে এগুলো ইসরায়েল নিক্ষেপ করছে। কেন নিক্ষেপ করছে? কারণ এই ধরনের ইনফ্রাস্ট্রাকচারে এগুলো নিক্ষেপ হলে, এগুলোতে যদি আগুন ধরে যায়, এগুলোর কারণে যদি হচ্ছে সৌদি আরবের তেল উৎপাদন কমে যায়, সৌদি আরবের যদি হচ্ছে আরো বড় ধরনের সামাজিক অস্থিরতা তৈরি হয়, তাহলে সৌদি আরব শেষ পর্যন্ত ইরানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে নামবে। ইউরোপকে এই যুদ্ধে টেনে আনার চেষ্টা করা হচ্ছে বহুদিন ধরে। ইউরোপ বলছে না ভাই, আমি এই যুদ্ধের থেকে অনেক হয়েছে, এই মধ্যপ্রাচ্য নিয়ে তুমি এখন পড়ে থাকো। আর ট্রাম্পের কোনো বিশ্বাস নাই। আজকে আমরা তার পেছনে দাঁড়াই হচ্ছে মধ্যপ্রাচ্যে দৌড়াদৌড়ি করবো, 2 দিন পরে এসে সে আবার হচ্ছে গ্রিনল্যান্ড নিয়ে টান দেবে, নাই আমরা এটা। কিন্তু এখন কি হচ্ছে? সাইপ্রাসে ড্রোন আক্রমণ হচ্ছে। সাইপ্রাস, গ্রিক সাইপ্রাস, একদিক থেকে হচ্ছে সে ইউরোপীয় ইউনিয়নের সদস্য, আরেকদিকে সে ব্রিটিশ ঘাঁটি আছে, ব্রিটিশ বিমান ঘাঁটি আছে ওখানে বড় একটা, সেই বিমান ঘাঁটিতে আক্রমণ হচ্ছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, ইরান থেকে সাইপ্রাস বহু দূরে, মানে ইরান থেকে এমনিতেই তো এই হাইফা বন্দর অথবা ইসরায়েল অনেক দূরে, সেই ইসরায়েলের পরে ভূমধ্য সাগরের উপর দিয়ে উড়ে গিয়ে তারপরে সাইপ্রাসে আক্রমণ করা লাগে ইরানের ড্রোনের। তো এই অঞ্চলে আমেরিকার এত এত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, সে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে সাইপ্রাসে গিয়ে ব্রিটিশ ঘাঁটিতে যদি ইরানের ড্রোন আঘাত হানে, সেটা একদিক থেকে ইরানের জন্য বিশাল সফলতা, ভালো। কিন্তু দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে আসলেই সেই ড্রোন ইরান থেকে নিক্ষেপ করা হয়েছে নাকি ইসরায়েল থেকে। এটাকে বলা হয় হচ্ছে অনেক সময় কি ফলস ফ্ল্যাগ অপারেশন। অর্থাৎ আপনি আপনার শত্রু এটা করেছে বলে আপনার মিত্রের উপর আঘাত করলেন, তারপরে আপনার মিত্রকে আপনার আরো কাছে টেনে নিয়ে আসলেন যে এখন চলো ওর বিরুদ্ধে আমরা একত্রে লড়ি। দেখেন, এই দুটো ড্রোন আক্রমণের পর ব্রিটেন বলল যে আমি সাইপ্রাসে আরো বেশি নৌবাহিনীর যুদ্ধ জাহাজ পাঠাবো এবং যুদ্ধ বিমান পাঠাবো। কেন? কারণ আমার ওখানে ঘাটের নিরাপত্তা দেওয়া দরকার। ফ্রান্স বলল না, আমার ওখানে হচ্ছে সৈন্য-টৈন্য আছে, এদের নিরাপত্তা দেওয়া দরকার, আমি আমার বিমানবাহী রণতরী পাঠাচ্ছি ভূমধ্যসাগরে। ইউরোপ বলল গ্রিক সাইপ্রাস হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য, তার নিরাপত্তার জন্য আমাদের হচ্ছে সিদ্ধান্ত নেওয়া দরকার। মানে কৌশলে কিভাবে ইউরোপকে এই যুদ্ধে টানা হচ্ছে, কৌশলে কিভাবে মধ্যপ্রাচ্যকে এই যুদ্ধে টানা হচ্ছে, যে কারণে আমি একটা শেয়ার করেছিলাম আজকে যে এই যে ড্রোন হামলাগুলো বিভিন্ন জায়গায় হচ্ছে, এই ড্রোন হামলাগুলোর আসলে কয়টা সরাসরি ইরান করছে আর কয়টা অন্য কেউ করছে সেটা এখনো পর্যন্ত এই মুহূর্তে বোঝা যায় না। তুর্কিতে একটা কথা আছে, যখন ঘোড়ার পায়ের চিহ্নের সাথে কুকুরের পায়ের চিহ্ন মিলে যাবে, সেখানে আপনি সেই জায়গাতে ওই চিহ্ন দেখে আপনি ঘোড়া কোন দিকে গিয়েছে আর কুকুর কোন দিকে গেছে আপনি নির্ধারণ করতে পারবেন না। এখন এই মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এরকম, ঘোড়ার পায়ের চিহ্নের সাথে কুকুরের পায়ের চিহ্ন মিলে গেছে, যে কারণে এই ড্রোনগুলো কোন জায়গা থেকে কে নিক্ষেপ করছে, কয়টা নিক্ষেপ করছে, কয়টা কোন উদ্দেশ্যে করছে, কে কার বন্ধু, সত্যি কার অর্থে বোঝা কঠিন। মধ্যপ্রাচ্যের আরব দেশগুলো আমেরিকা এবং ইসরায়েলের বন্ধু। কেন বন্ধু? আমেরিকা তাদেরকে নিরাপত্তা দেয়, ইসরায়েল তাদেরকে শত্রু হিসাবে মনে করে না। কিন্তু বাস্তব কথা হচ্ছে ইসরায়েলের কোনো বন্ধু নাই, পুরো আমেরিকা পর্যন্ত
কোনো বন্ধু নাই। তার আছে একটা জিনিস, সেটা হচ্ছে সে তার নিজের স্বার্থে কাকে কদ্দূর খাটাতে পারবে। সে নিজের স্বার্থের জন্য তার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুকেও ব্ল্যাকমেইল করতে দ্বিধাবোধ করে না। ট্রাম্পকে যদি এটাই হয়, যেমন আমেরিকার একজন সিনেটর আজকে বললেন যে হচ্ছে ট্রাম্প এখন ইসরায়েলের কাছে বাধা। কারণ হচ্ছে ট্রাম্প এপস্টাইন ফাইলে যেই ভিডিওগুলো আছে বা তার হচ্ছে এই যে বাচ্চাদেরকে বা বাচ্চা মেয়েদেরকে রেপ করার বিভিন্ন ধরনের ভিডিও আছে, যেটা ইসরায়েলের কাছে এরকম কথাবার্তা বলা হচ্ছে। তো সেখানে এই আরব দেশগুলোকে সে ব্ল্যাকমেইল করবে না তার স্বার্থ হাসিলের জন্য, এটা কেমনে বুঝলেন? সুতরাং এই যুদ্ধ আরো অনেক কিছু আমাদের সামনে আস্তে আস্তে নিয়ে আসবে। এগুলো ছিল আজকের আলোচনা।